नमस्कार बंधुरा काकुलिस फैंटासी चैनल आपनादेर सकलके स्वागत। आज के जो भिडियोटा आपनादेर सामने निये आसछि एटा होच्छे मूलत राशेर माने राश 2-3 दिन आगे हये गेछे। तो राशटा जेखाने हयेछिलो एटा हयेछे 1 नम्बर एयारपोर्टेर काछे। तो सेखाने आमी गेछिलाम और एई मेलाटा एबार प्रथम हच्छे। तो राशटा जे कारणे हय सेटा हच्छे श्रीकृष्णेर विभिन्न लीलागुलो एखाने तुले धरा हयेछे। जेमन छोटोबेला थेके एकदम शेष कृष्ण जखन मारा गेछिलो सेई पर्यन्तई एखाने तुले धरा हयेछे। तो प्रथमे जेटा निये आसछि एटा देखुन, प्रथमे देखलेन राधा कृष्ण और जे पाशे देखुन राधा कृष्ण दोलनाय दुलछे। एखाने किन्तु गोपालও रयेछे माने कृष्णर एकदम छेलेबेलार जे छबिटा सेटाও एखाने देखते पाबेन। और चारिदिके रयेछे अष्टसखी गोल करे এই হচ্ছে এখানে। আর এখানেই পুজোটা হয়েছিল, সামনে একটা ছোট্ট মতো পুজোর আয়োজন করা হয়েছিল, সেটাও দেখে বোঝা যাচ্ছে। এবার আস্তে আস্তে ঘুরছি। তার আগে একটা জিনিস দেখুন, এখানে বিভিন্ন রকম লাইটিং করা হয়েছে, দেখেছেন? কখনো লাল, কখনো বেগুনি, কখনো নীল, বিভিন্ন কালারের আভা দেখুন কি সুন্দর লাগছে। একদম মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এবার আস্তে আস্তে ভাবছি আপনাদের কি কি আছে এখানে সেগুলো দেখাতে থাকবো। তো চলুন আমার সঙ্গে। আচ্ছা, এবার দেখুন এই হচ্ছে বগাসুর। বগাসুর জানেন যে একটা দানব ছিল, সেই দানবকে কৃষ্ণ বধ করেছিল। এটা হচ্ছে বগাসুর। দেখুন এটা এখানে লেখাই আছে বগাসুর। তার আগে রয়েছে আর একটা, এটা দেখুন এর নাম হচ্ছে আবার অগাসুর। বগা আর অগা, অগাসুর হচ্ছে গিয়ে একটা সামুদ্রিক দানব, একেও কৃষ্ণ বধ করেছিল সেটা। এই যে দেখেছেন অনেকটা কুমিরের মতো দেখতে এটাকে। কৃষ্ণ পা দিয়ে এর মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। এই তো গেল এখানের। আর একটা দেখুন, এটা হচ্ছে কালিয়া দমন। মনে আছে হয়তো আপনাদের সবারই যে কৃষ্ণ কালীয় নাগ যেটাকে বলে তাকে দমন করেছিল এবং তার মাথার নেচেও ছিল। সেই নাচা অবস্থায় কৃষ্ণকে এখানে তুলে ধরা হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি না হয় বুঝতে পারবো না যে আপনাদের ভালো লাগছে কি না। আচ্ছা, এবার এটা দেখুন, এটা হচ্ছে গিয়ে আর একটা যেটাকে বলে ভেনুদেবের আর কি যে বধ, সেটা এই যে দেখুন কি সুন্দর, দেখুন ভেনুদেবকে বধ করেছে একদম, সেটাও রয়েছে। আচ্ছা, তার আগে রয়েছে, আচ্ছা এবার দেখুন এখানে রয়েছে গোবর্ধনের যে লীলাটা, সেটা গোবর্ধন পর্বত কৃষ্ণ তুলেছিল। সেই গোবর্ধনের পর্বতটা দেখুন হাতের মধ্যে নিয়ে কৃষ্ণ এক হাতে দাঁড়িয়ে আছে, পেছনে দেখুন কত লোক। আচ্ছা, এটা হচ্ছে কৃষ্ণ বস্ত্রহরণ। সেই সখীদের মনে আছে আপনাদের হয়তো, ছোটোবেলায় যারা দেখেছেন শ্রীকৃষ্ণের এই সব লীলাগুলো তারা জানেন যে এইগুলো হচ্ছে সেই সখীরা স্নান করতে গেলে কৃষ্ণ তাদের বস্ত্র নিয়ে লুকিয়ে রাখতো, সেইটাও এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এইখানে দেখুন কংস বধ। এই হচ্ছে কৃষ্ণ কংসকে বধ করেছিল, কংস মামাকে। কংস একদিকে কৃষ্ণর মামা হয় ঠিকই, কিন্তু আরেকদিকে কৃষ্ণর প্রতিদ্বন্দ্বী ছিল কংস, সে কংসকে বধ করেছিল, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এখানে শিব এবং কালী রয়েছে। তার মানে একটা কথা তো আছেই যে কৃষ্ণ সেই কালী, আপনারা সবাই জানি কৃষ্ণ কালী যেটাকে বলে, সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে। এখানে পাশে লেখাও রয়েছে, খেয়াল করলে বুঝতে পারবেন, একটা ছোট্ট একটা লাল বোর্ডের মধ্যে লেখাও আছে। এবার আমরা আস্তে আস্তে চাই কৃষ্ণর ছোটোবেলাটা দেখছি। এই দেখুন কৃষ্ণ একদম হামাগুড়ি দিচ্ছে, নারুগোপাল যাকে বলে। আর এই হচ্ছে মা, আর পেছনে হচ্ছে কমলি গাই, দেখেছেন কমলি গাই। এই দেখুন ছেলেবেলাটা, এগুলো এক একটা পার্ট কৃষ্ণর জীবনের সব এখানে তুলে ধরা হয়েছে এই রাসের মধ্যে। এই দেখুন এই হচ্ছে গিয়ে কৃষ্ণর দামবন্ধন লীলা। দামবন্ধন লীলাটা আপনারা অনেকেই জানেন। কৃষ্ণ যখনই অন্যায় করতো তখনই তার মা তাকে শাসন করতো, সেই কারণে শাসন করেছিল একবার। তো একটা গাছের গুড়ির সঙ্গে বেঁধে রেখেছিল, সেটাই এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা দেখুন, এটা হচ্ছে কৃষ্ণর মা কৃষ্ণকে শাসন করছে। দেখুন এখানে রয়েছে শ্রীকৃষ্ণের মাতৃ শাসন, মা কৃষ্ণকে শাসন করছে। কৃষ্ণ তো খুব দুষ্টুমি করতো, তো মা তো তাকে ভীষণ শাসন করতো, সেই কারণে সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আসছি কৃষ্ণ দেখুন তার ধেনু গায়ের সঙ্গে বসে আছে, দেখেছেন এখানে রয়েছে ধেনু গায়ের সঙ্গে কৃষ্ণ। আর
এরপরে যেটা নিয়ে আসছি এটা দেখুন, কৃষ্ণ ননি চুরি করে খাচ্ছে আর তার নিচে বসে আছে দাদা বলরাম। বলরামের পিঠে উঠে ননি চুরি করে খাচ্ছে, আর পাশে দেখুন কত বন্ধু তার দাঁড়িয়ে আছে। আর এটা দেখুন, এটা হচ্ছে কৃষ্ণর বাবা মানে বসুদেব যখন কৃষ্ণ জন্মাবার পরে নিয়ে দিয়ে এসেছিল সেটা। আর এটা দেখুন, এটা জন্মের আগে নারায়ণ দর্শন দিয়েছিল যে বসুদেবের ঘরে জন্মাবে কৃষ্ণ, সেটা সেই লীলাটাও এখানে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, সবই শেষ হলো, অবশেষে আমরা চললাম মেলার দিকে। তো মেলাটাও একবার দেখিয়ে দিই। দেখুন ছোট ছোট বাচ্চারা এরকম গাড়িতে চড়ে, আর মেলাটা দূর থেকেই দেখাচ্ছি। তো প্রত্যেকটা মেলা তো একই রকম হয়, মেলা আর বিশেষ কি দেখাবো। তো আমার সঙ্গে যে আছে সে হচ্ছে শিউলি, এই যে শিউলি। আর মেলাটাও দূর থেকে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই মেলায় কী কী পাওয়া যাচ্ছে। মেলা থেকে আমিও কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম, কয়েকটা কাপ, কয়েকটা ঝুড়ি, যেগুলো সাধারণত সংসারে লাগে। সেগুলো মনাদের জন্য সেরকম কিছু আনি, কারণ ওদের প্রচুর খেলনা ওরা পায়। আর আমি আর শিউলি একটু ফুচকা খেলাম আর একটু পাঁপড় কিনলাম, কিনে অবশেষে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি ফিরে এলাম। যাই হোক, আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। রাখছি, নমস্কার।